সচিবালয়ের আগুনে নাশকতায় দেখছেন উপদেষ্টা সহ বেশিরভাগ মানুষ। সবার প্রশ্ন, একই ভবনে একই সাথে দুই প্রান্তে কিভাবে আগুন লাগে? রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিজস্ব আগুন নির্বাপন ব্যবস্থারই বা কি হলো? শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হওয়াতেই পরিকল্পিতভাবে এই আগুন বলে মনে করছেন অনেকে। সুষ্ঠু তদন্ত করে নাশকতাকারীদের কঠোর শাস্তির দাবি সংশ্লিষ্টদের। বুধবার মধ্যরাতে সচিবালয়ে আগুনের দৃশ্য। ৭ নম্বর ভবনের দুই প্রান্তে লেলিহান শিখাই যেন তৈরি করেছে প্রশ্ন। আগুনের এই দৃশ্যের পর প্রশ্ন উঠেছে, এটি দুর্ঘটনা নাকি নাশকতা? সচিবালয়ে কর্মরত বেশিরভাগই মনে করছেন চক্রান্ত করেই লাগিয়ে দেয়া হতে পারে আগুন। পুড়েছে সচিবালয়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর, যাতে গুরুত্বপূর্ণ তথ্য সহ ছিল বিগত সরকারের দুর্নীতির নানা প্রমাণও। ষড়যন্ত্রে জড়িত কাউকে ছাড় না দেওয়ার ঘোষণা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, একই ঘোষণা বিভিন্ন মহলের। খুনি শেখ হাসিনার সময় যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। এরই মধ্যে কাজ শুরু করেছে সরকার গঠিত ৭ সদস্যের তদন্ত দল। আলাদা তদন্ত করছে ফায়ার সার্ভিসও, পাশাপাশি ছায়া তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থাও। তদন্তের পরে বলা যাবে, প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। কেন আগুনটা ৬ তলায় লাগছে, এগারোটা ৭, ৮ উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারবে না। অগ্নি নির্বাপন বিশেষজ্ঞরাও এই আগুনের পেছনে নাশকতাই দেখছেন বেশি। ওই সচিবালয় রাত্রে একটাই তো কাজ করার কোনো লোক নেই, এটা সবসময় লাইট টাইট সব কিছু বন্ধ ছিল, তো আলটিমেটলি ইলেকট্রিক্যাল লোডও ছিল না। তো ১:৩০টার সময় আগুন ধরাটা এটা অস্বাভাবিক। তার ভিতরে ৩ জায়গায় আগুন ধরেছে, এটাও কিন্তু অন্যরকম ইন্ডিকেশন এখানে কিন্তু দিয়ে থাকে। প্রশ্ন উঠেছে, সচিবালয়ের ভেতরে নিজস্ব ফায়ার সেফটি ব্যবস্থা থাকলেও তা কাজ করেনি কেন? একই সাথে আগুন নেভাতে দীর্ঘ সময় লাগার বিষয়টিও প্রশ্নবিদ্ধ। আগুন বাড়ার পরে এখানে কিন্তু ফায়ারের কাছে তথ্য গিয়েছে এবং ফায়ার রেসপন্স করেছে। তারপরে এখানে কিন্তু অনেকগুলো ঘটনা রয়েছে। এখানে কর্মচারীরা আন্দোলন করছে, কোনো এক পার্টি ৪০ ঘন্টার আলটিমেটাম দিয়েছে, ইন্টারন্যাশনাল দেশীয় অনেক রকম রয়েছে। এখানে সব কিছুর ইন্ডিকেশন যদি আমি বলি যে এখানে ধরে দেওয়া আগুনের সম্ভাবনা অনেক বেশি। তবে নাশকতা বা দুর্ঘটনা যাই হোক না কেন, এই ঘটনার রহস্য উদ্ঘাটনের পাশাপাশি পুনরাবৃত্তি ঠেকানোর বিষয়েও সজাগ হতে তাগিদ সবার। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে সচিবালয় থেকে যুক্ত আছেন সিনিয়র রিপোর্টার বিজন কুমার দাস এবং বার্তা কক্ষ থেকে যুক্ত আছেন বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত। আমরা প্রথমে চলে যাচ্ছি বিজন কুমার দাসের কাছে। বিজন, আপনি যেহেতু সংবাদ সংগ্রহের কাজে ঘটনাস্থলে আছেন, আপনার কাছ থেকে প্রথমে একটু সার্বিক চিত্রটা জানতে চাইব। আর এই যে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যালয়ে ভয়াবহ আগুনের ঘটনা, ক্ষয়ক্ষতির মাত্রাটা আসলে কতটা? আসলে দেখুন, যে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমরা আগেই বলেছি, যেটা মন্ত্রিপরিষদ বিভাগের একজন অতিরিক্ত সচিব, যিনি জেলা এবং মাঠ প্রশাসনে কাজ করেন, খালিদ রহিম, ওনাকে প্রধান করে ৭ সদস্য কমিটি। এছাড়া এখানে আছেন জননিরাপত্তা বিভাগের একজন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে একজন আছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একজন আছেন, এবং ফায়ার সার্ভিসের একজন আছেন, এবং গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের একজন। এই ৭ জনকে নিয়ে একটি উচ্চ পর্যায়ে কমিটি করা হয়েছে। এই কমিটিকে ৭ দিনই সময় দেওয়া হয়েছে। ৭ দিনের মধ্যে তারা তদন্ত করে তারা রিপোর্ট জমা দেবেন। তবে কিছুক্ষণ আগে এখানকার যে ক্রাইম সিন ইউনিট, যারা ভিতরে কাজ করছেন অনেকক্ষণ ধরেই, তাদের ৪ সদস্যের একটা টিম কিছুক্ষণ আগে তারা বিরতিতে বেরিয়েছিলেন। তাদের সাথে আমার কথা হয়েছে। তারা বলছেন যে আমরা বিভিন্ন ধরনের আলামত আমরা সংগ্রহ করছি, এখনও আমাদের সেই সংগ্রহ অব্যাহত আছে, আমরা কাজ করছি। তারা সেই সংগ্রহগুলো তারা ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপর হয়তো কিছুদিন সময় লাগবে, তারপর হয়তো তারা রিপোর্ট দেবেন যে আসলে কি কারণে, কোথা থেকে আগুনের সূত্রপাত, সেই জিনিসটি তারা কাজ করছেন। আমরা কিছুক্ষণ আগে আপনি দেখছেন যে আসলে সচিবালয়ের পুরো বিদ্যুৎ বিষয়টি বন্ধ আছে, বিশেষ করে ক্ষতিগ্রস্ত যে ৭ নম্বর ভবনটি, সেটারও বিদ্যুৎ বন্ধ রয়েছে। কিন্তু কিছুক্ষণ আগে আমরা বিশেষ করে ছোট ছোট লাইট জ্বলছিল এক একটা রুমে, যেখানে আগুনে পড়ে গেছে। তার মানে বুঝতে পারছি, যদি আমরা ভিতরে প্রবেশ করতে পারছি না, আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি, তারা যে কাজ করছেন, তদন্ত চলছে বা ক্রাইম সিন ইউনিট তারা আলামত সংগ্রহ করছেন, সে বিষয়টি আমরা আন্দাজ করতে পেরেছি।
এছাড়া এখানে দিনের বেলা আপনি জানেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারাও এখানে আসছিলেন। সবাই আসলে একটি কথা বলছেন যে একটি পরিকল্পিত ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা, সেটি তারা মনে করছেন। বিশেষ করে সন্ধ্যার কিছুক্ষণ আগে এখানে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু তিনি বলছিলেন যে সরকারের গোয়েন্দা সংস্থার ব্যর্থতাকে উনি দায়ী করছেন, যে একটি দুর্বল সরকার, তাদের গোয়েন্দা সংস্থা তাদের ব্যর্থতা রয়েছে, যার কারণে যে আগের যে পতিত সরকার তাদের যে দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে সেটি তারা আড়াল করার জন্যই তারা পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছেন, এটি তারা বলছেন। এখন বলছেন যে একটি ক্রিটিক্যাল সময় পার করছেন, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সব বিভেদ বলে একতাবদ্ধ হইতে হবে এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে। উনি বলছেন যে ভবিষ্যতে যদি সরকার সচেষ্ট না হয় এবং সচেতন না হয় তাহলে আরও বড় ধরনের নাশকতা ঘটতে পারে, এমন আশঙ্কার কথা বলছেন। এছাড়া গণ অধিকার পরিষদের নেতা তারাও বলছেন, একই কথা বলছেন। এখানে সাধারণ মানুষ যারা বলছেন, তাদের সাথে ভিতরে যারা অফিস করেছেন তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন আসলে ক্ষতিগ্রস্ত ভবনটি ছাড়া আরও যে 12টি ভবন রয়েছে, 11টি ভবন, একটি নতুন ভবন, এছাড়া 10টি মন্ত্রণালয়ে মোটামুটি কাজ চলছিল, কিন্তু একেবারে পরিপূর্ণ কাজ তারা করেনি। সকালের দিকে তাদের কম্পিউটার বন্ধ ছিল, যেহেতু বিদ্যুৎ সংযোগ ছিল না, যার কারণে তাদের কাজ কিছুটা ব্যাঘাত ঘটেছে, কিন্তু তারা মোটামুটি কাজ করছে। আপনাকে ধন্যবাদ, আপনি নিজেকে সাবধানে রেখে সংবাদ সংগ্রহ করবেন। আমরা চলে যাব বার্তা কক্ষে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আদিত্য আরাফাত। আরাফাত, আপনি সকাল থেকে সংবাদ সংগ্রহের কাজ করছিলেন, আপনার কাছে জানতে চাইবো পুরো বিষয়টাতে আপনার পর্যবেক্ষণ কি? আপনি জানেন যে সচিবালয়ে একটি বা দুটি ইউনিট সবসময় স্ট্যান্ড বাই থাকে, তারপরও আগুন লাগার ঘটনা ঘটেছে, তারপরও সচিবালয়ের ভেতরে অত্যাধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে আমরা যতদূর জানি, তারপরও কেন আগুন নেভাতে 6 ঘন্টা বা তারও বেশি সময় লাগলো? এখানে আপনাকে মোটা দাগে জানাচ্ছি সেটি হচ্ছে যে সচিবালয়ের যারা ফায়ার সার্ভিসের কাজ করেছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা বলেছেন তারা আগুন লাগার পর থেকে তারা নিয়োজিত ছিলেন এবং প্রতিটা পদে পদে তারা বাধার সম্মুখীন হয়েছেন, বিশেষ করে ভেতরে প্রবেশের ক্ষেত্রে। আর সচিবালয়ে মোট অর্থাৎ প্রবেশের রাস্তা আছে 5টি এবং এই 5টির মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারার সুযোগ রয়েছে মাত্র 2টির। এর মধ্যে যে 2টি রাস্তা রয়েছে, ফটক রয়েছে, সেই 2টি ফটকেও একেবারেই যে স্বাভাবিকভাবে দ্রুত সময়ে গিয়ে যে স্পটে গিয়ে ফায়ার সার্ভিস তাদের যে কার্যক্রম করবে, অগ্নি নির্বাপন করবে, সেই উপায়ও ছিল না। আপনি জানেন এর আগে আমি আমার সংবাদে আমি জানিয়েছি যে ফায়ার সার্ভিসের একটি গাড়িও ভেঙে গেছে এবং পরবর্তীতে গাড়ি যখন একেবারে স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারছিল না তখন উপরে ফ্লোরও ভাঙা হয়েছে। তো নানাভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে প্রবেশ করতে বাধার সম্মুখীন হয়েছেন, কারণ এখানে আসলে যে প্রশ্নটি দেখা যায় যে অগ্নি নির্বাপনের জন্য সবসময় আমরা দেখি যে এই সচিবালয়ের ভেতরে মহড়া দেয়া হয়, কিন্তু বড় দুর্ঘটনা হলে ফায়ার সার্ভিসের গাড়ি যেভাবে প্রবেশ করবে, দ্রুত সময়ে যাবে, প্রত্যেকটি ভবনে যেতে পারবে, সে অবস্থা ফায়ার সার্ভিসের টিমের ছিল না। তারা বলেছেন যে তাদের সক্ষমতা ছিল, পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজনও এসেছে, কিন্তু আগুন নেভাতে 6 ঘন্টা সময় লেগেছে। যে একটি বা দুটি ইউনিট ছিল সেখানে, সেই ইউনিটগুলো চেষ্টা করেছে। আর আরেকটি বিষয় আপনাকে জানাতে চাই যে সেটি হচ্ছে যে আমাদের একটি সংবাদও আমরা দেখিয়েছি, আমরা ডিবিসি নিউজ প্রথম একটি ভিডিও ক্লিপ আমরা অন এয়ার করেছি। সেখানে দেখা যাচ্ছে যে ভবনের 2 দিকে অগ্নিকাণ্ডের দৃশ্য আমরা দেখেছি, অর্থাৎ একেবারে উত্তর ডান পাশে, একেবারে বাম পাশে। এখানে একটি প্রশ্ন জন্ম দেয়, যেটি হচ্ছে যে শর্ট সার্কিট থেকে যদি আগুনের সূত্রপাত হতো তাহলে একটি জায়গায় আমরা দেখতে পেতাম যে অগ্নিকাণ্ড বা আগুনের লেলিহান শিখা দেখতে পেতাম, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সচিবালয়ের ভেতরে 2 প্রান্তে 7 নম্বর ভবন যেটি বলছি, সেই 7 নম্বর ভবনের 2 প্রান্তে আগুন জ্বলছে এবং দর্শনার্থী যারা তখন ওখানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন, যারা পথচারী ছিলেন, সচিবালয়ের ভেতরে অল্প কয়েকজন যারা রাতে অবস্থান করছিলেন, তাদের মনেও এটা প্রশ্ন জেগেছে
যে দুই দিকে কিভাবে আগুন লাগে। শর্ট সার্কিটের বিষয়ে যদিও ফায়ার সার্ভিসের মহাপরিচালকের পক্ষ থেকে সম্ভবত বলেছিলেন যে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, কিন্তু আমরা ওখানে গিয়ে যারা রাতে অবস্থান করছিলেন তারা ঘটনাটিকে স্বাভাবিকভাবে তারা দেখছেন না। তারা বলছেন শর্ট সার্কিট থেকে যদি হতো তাহলে একটি জায়গায় আগুন লাগতো, দুই প্রান্তে আগুন লাগতো না। এছাড়া আরও বেশ কিছু আমার পর্যবেক্ষণ যেটি আপনি জানতে চেয়েছেন, এখানে আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি, সচিবালয়ের কর্মরত যারা আছে তারাও বলছেন এখন এই মুহূর্তে আসলে এই ঘটনার তদন্তের জন্য, সুষ্ঠু তদন্তের জন্য আসলে সবার আগে প্রয়োজন হচ্ছে যে সচিবালয়ের ভেতরে যে সিসি ক্যামেরাগুলো রয়েছে এই সিসি ক্যামেরার ফুটেজগুলো জব্দ করতে হবে, এই চুলছেড়া বিশ্লেষণ করতে হবে। শুধুমাত্র ঘটনার আগে থেকে অর্থাৎ সচিবালয় বন্ধ হওয়ার পর থেকে যে 6 তলা, 7ম তলা, 8ম তলায় কারা গেছেন এটি সচিবালয়ের যে সিসি ক্যামেরাগুলো রয়েছে এই সিসি ক্যামেরার ফুটেজগুলো যদি বিশ্লেষণ করা হয় তাহলে ঘটনার রহস্য অনেকটাই উন্মোচিত হবে বলে আমি মনে করছি। বিজন কুমার দাস এবং আমাদের আরেক সহকর্মী আদিত্য আরাফাত বিস্তারিত জানানোর জন্য এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ।